নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার শনিবারের সকালটা শুরু করে দিলাম। সকাল এখন 7:30 মতন বাজে। এক কাপ চা বসিয়ে দিয়েছি, চা আমার হয়েও গেছে। ঘরের যে বাকি কাজগুলো থাকে সেগুলো সব আমার সারা হয়ে গেছে। তো এবার এক কাপ চা নিয়ে আর কালকের দুটো রুটি ছিল সেটাকে ভেজে নিয়েছি। এবার চলুন একটু বসে খেয়ে নিই। তো এই রকম রুটি ভাজা কে কে খান? অনেক দিন পর আজকে আমি খেলাম। তো রুটি খেয়ে চা খেয়ে পেটটা ভরে গেছে। মেয়েকেও একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। এখন জোর কদমে এখন কাজে লেগে পড়ছি। আজকে বন্ধুরা সেরকমভাবে আজকে রান্না করব না। কালকে শুক্রবার ছিল, তো রান্না কিছুটা আছে। আর মেয়ের জন্য বিরিয়ানি অর্ডার করব আজকে। ও আজকে বলেছে বিরিয়ানি খাবে, তো 1 প্যাকেট বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। আর সেই ফাঁকে আজকে অনেকটা সময় আছে, যেহেতু রান্না নেই, তো ঘরটা আজকে চলুন গুছিয়ে ফেলি বলতে রোজ রোজ তো আর করতে পারি না, মেয়ের স্কুল থাকে, তো সেইভাবে কিন্তু ঘর পরিষ্কার করা হয় না। আর সোফার পেছনে, ফ্রিজের পেছনে, আলমারির পেছনে দেখবেন অনেক ময়লা কিন্তু জমে যায়। ওটা তো আর প্রতিদিন করা যায় না। ওটা যদি সপ্তাহে একদিন বেশ সরিয়ে যদি করা যায়, ঘরটাও দেখতে ভালো লাগে, একটু ঘরটা চেঞ্জও হয়ে যায়। আমার সোফার যে সেটটা আছে সেই সেটটা কিন্তু 3টে সেট এই লিভিং রুমে থাকে, আর একটা সোফা থাকে হচ্ছে ডাইনিং রুমে। তো ডাইনিং রুম থেকে আজকে ওই সোফাটা সরিয়ে নিয়ে চলে এসেছি লিভিং রুমে। তো পুরো লিভিং রুমটা আজকে কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানান। আর ভালোই লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। আর রোজ রোজ তো ওই পরিষ্কার করতে পারি না, সপ্তাহে একদিন, শনিবার নয় রবিবার। তো আজকে যখন শনিবারে কাজ নেই সেরকম, তো আজকেই ঘরটাকে পরিষ্কার করে ফেললাম, কাজটা এগিয়ে রাখলাম। আর এই বেডরুমটাও আজকে পরিষ্কার করেছি। খাটটা ভালো করে মুছে নিয়েছি। আমি ডেলি মুছি, তা আজকে একটু বেশি ভালো করে মোছা হলো, যেহেতু সময়টা আছে বলে হাতে। তো আজকেও সেই এই বেডরুমেরও কিন্তু আমি একটুখানি চেঞ্জ করেছি। বুঝতে পাচ্ছেন কি না বলেই দেই। এই খাটের পাশে ড্রেসিং টেবিলটা ছিল, জানলা দুটো বন্ধ থাকতো। এখন তো খুবই গরম পড়েছে, আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে ঠান্ডা হাওয়া এখন দিচ্ছে। তো হাওয়াটা পাওয়ার জন্যই আমি কি করেছি, জানলাটা খুলে দিয়েছি, আর ড্রেসিং টেবিলটা ওই কোণায় দিয়ে দিয়েছি। তো হাওয়াটাও পাবো আর পুকুরটাও দেখতে পাবো। মনটা যদি খারাপ থাকে, খাটে বসলে পুকুর দেখলে পরে ওদিকে তাকালেই মনটা কিন্তু ভালো হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এবার চলুন দুটো ফুল নিয়ে আসি, ডাইনিং টেবিলটা এবার সাজাবো। আগের বছরও দেখেছেন এই সময়টা, এই যে মে, জুন, জুলাই, আগস্ট মাস অবধি এত ফুল ফুটবে না এই গাছটার মধ্যে, মানে কি বলবো। আর এই ফুলের দিয়ে আমি যে ঘর গোছাবো এত সুন্দরভাবে, আমার মনটা যে এতটাই ভালো হয়ে যায় না। ঘর গোছানো থাকলে বন্ধুরা আমার মন কিন্তু খুব ভালো থাকে। সে আমি আলু সিদ্ধ ভাত খাই, কিন্তু ঘরটা গোছানো থাকলে আমার মনটা খুব ভালো লাগে। তো আপনাদেরও কি সেরকম হয় বন্ধুরা? আমাকে কমেন্ট করবেন। তো নিয়ে চলে এসেছি দুটো ফুল। তো এই ফুল দিয়ে কিন্তু সব সময় আমি ঘর সাজাই, বেশ ভালো লাগে। এতে পয়সাও লাগে না, আর দেখতেও ভালো লাগে। দেখুন ডাইনিং টেবিলটা অন্য একটা রূপ মাত্রা নেবে। দেখুন জাস্ট দুটো ফুল আর একটু জল আর একটা রাখার পাত্র রেখে দিলাম। দেখুন ডাইনিং টেবিলটা কি সুন্দর একটা রূপ নিল না? একটা কিছুই কিন্তু না, এতে পয়সাও লাগলো না, আর জাস্ট দুটো গাছের টাটকা টাটকা ফুল। এত সুন্দর লাগছে ডাইনিং টেবিলটা, মানে কি বলবো আর। তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার কিন্তু এখানকার ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। চান করে এবার চলুন পুজোটা দিয়ে নিই। প্রচণ্ড আকাশে মেঘ করেছে, প্রচণ্ড জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। পুজোটা দিয়ে নিয়ে আগে, কখন বৃষ্টি নেমে যাবে বলা তো যায় না। তো চলুন আমি কিন্তু
আজকে শনিবারের পুজো, একটু দেরিই হবে। আর গাছের থেকে অনেক নীলকণ্ঠ ফুল পেরেছি, নিয়ে পুজো টুজো দিয়ে এবার চলুন। ওই যে নেমে গেছে মনে হচ্ছে, দেখুন ছাদে চলে এসেছি। আকাশের অবস্থাটা দেখেছেন কি অবস্থা? মনে হচ্ছে আকাশ আর জলটা মানে অল্প ডিস্টেন্স এমন একটা মানে তৈরি হয়েছে, দেখুন। আর কি হাওয়া, আর খুব ভাল লাগছে কিন্তু ছাদে দাঁড়িয়ে। চারিদিকটা অন্ধকার, মনে হচ্ছে একটা সন্ধে নেমে এসছে। দেখুন আকাশের অবস্থা, কিরূপ দৃশ্য আকাশের, কখন রৌদ্র কখন এইরকম অন্ধকার, দেখতেও কিন্তু ভালো লাগছে। আর একটু বুকের ভেতরটা একটু ভয় ভয়ও করছে, কেন প্রচণ্ড জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে জানেন, এই বৃষ্টি নামলো বলে। তো দেখুন, এই চলুন আমরা ঘরে চলে আসি। দেখেছুন প্রচণ্ড ভয় লাগছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এবার বৃষ্টি জোরে নেমে গেছে, মানে প্রচণ্ড জোর বৃষ্টি হট করে নেমে গেল, মানে বলে বোঝাতে পারবো না। দেখুন কত শিল পড়ছে আমার ছাদে, ভর্তি শিলে, মানে এত বড় বড় শিল পড়ছে কি বলবো। আর জলটা এত ঠান্ডা, আমার এই বৃষ্টিটা দেখে মনে হচ্ছে না একটু স্নান করি। আমার মেয়েটা তো চানের জন্য লাফাচ্ছে, কতক্ষণে ভিজবে। শুধু আমি যদি একবার বলি যে ভেজ, ও দৌড়ে ভিজতে যাবে। আমি বলছি না বলে ও ভিজতে পারছে না। তো এই বৃষ্টিতে যদি ভেজে নিঘাত শরীর খারাপ হবে। এই বৃষ্টির জল এত ঠান্ডা, যেহেতু বরফ গোলা জল, আর অনেকটা শিল পড়ছে, পুরো মানে হাত দিলে হাত যেন কেটে পড়ে যাচ্ছে, এত ঠান্ডা জল। আর এই জলে যদি চান করা যায় তবে তো একদম ঠান্ডা নিশ্চিত। আমারও লেগে যাবে, মেয়েরও লেগে যাবে। আমারই ইচ্ছা করছে, মেয়ের তো ইচ্ছা করবেই চান করতে, বলুন। তাও ও তো বাচ্চা, ওকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। দেখুন কত বড় বড় বরফ। ও হাত দিচ্ছে, আমি একটু হাত দে, একটু বাচ্চাকে তো বাচ্চার মতন দিতেই হবে বলুন বন্ধুরা। তো একটু জল নিয়ে খেলছে, হাত পা দিচ্ছে। ও নিজেই বলছে মা কি ঠান্ডা জল, প্রচণ্ড ঠান্ডা জল। তো ও একটু বরফ নিয়ে খেলছে, একটু হাত দিচ্ছে, দিয়ে টিয়ে এবার চলুন ওকে এবার চান করিয়ে এবার ওকে খেতে দিই। এবার দেখুন বরফ, তো চান করে চলে এসেছি, ওকে এবার খেতে দিয়ে দিচ্ছি। ও খেতে থাকুক, আমি আবার আজকে একটু কাজ করে নিই। সময় যখন আছে আজকে একটুখানি আপনার দাদার লুঙ্গিটা সেলাই করব। এখন প্রায় বেজে গেছে, এই করতে করতে না 3:30 বেজে গেছে। একটু খেয়ে রেস্ট নিয়ে তারপরে লুঙ্গিটা সেলাই করব। অনেক দিন ধরে বেচারি লুঙ্গিটা ছিঁড়ে গেছে, তো সেলাই করতে পারছি না, কিন্তু আজকে নতুন লুঙ্গিটা সেলাই করে দেবো। তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু 6:30 কি 6:45 বাজে। তো সন্ধে পুজো দিয়ে চলে এসেছি। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, মেয়ে বলছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো একটু করে দিই মেয়ের আবদার। তো চলুন একটু এখন আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, তো আমি যেইভাবে পারি সেইভাবেই আমি করে দিচ্ছি। তো আমার মেয়ের কিন্তু ভালোই লাগে এইভাবে খেতে, তো ওর আবদার একটু মিটিয়ে দিই, আজকে ওর দিন। তো চলুন, আমি কিন্তু আলু ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, এবার ভেজে নিচ্ছি। ভেজে এবার নুন দিয়ে ওকে দিয়ে দিই। চলুন, আমার ভাজাও হয়ে গেল, এবার মেয়েকে দিয়ে দিয়েছি। এবার চলুন দাদার লুঙ্গিটা এবার সেলাই করতে বসি। সন্ধে তো গড়িয়ে গেছে। তো লুঙ্গি, এটা হচ্ছে বাংলাদেশের লুঙ্গি বন্ধুরা। তো বাংলাদেশের লুঙ্গি অনেক সময় সেলাই করা থাকে, তো এটার মধ্যে দেখলাম সেলাই করা নেই, তো এটাকেই এখন সেলাই করতে বসেছি। তো না হলে দাদার লুঙ্গি যেটা পরে সব সময় সেটা ছিঁড়ে গেছে, তো কালকে রবিবার আছে, নতুন লুঙ্গিটাও পরবে। তো আজকে এখন সেলাই করতে বসে পড়ি। চলুন, প্রথমে দুটো মুখ ধরে এক পাশ সেলাই করে তারপরে লুঙ্গি যেইভাবে সেলাই করে বন্ধুরা সেইভাবেই আমি সেলাই করছি। তো দেখুন এই সেলাই কিন্তু আমি টেনে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাবেন। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করবেন।
তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে, নতুন একটি ব্লক নিয়ে আবার আসছি। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই নতুন ব্লকে। নমস্কার, টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।